কি দেখাতে চাচ্ছে নিজেকে? তাহাজ্জুদে জান্নাত পেতে চেষ্টা করি না, ভুল হিসাব। প্রথমেই বলেছি তাহাজ্জুদে জান্নাত হবে না। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী। পুরুষের বেশধারী নারীর উপর জান্নাত হারাম। পুরুষের বেশধারী নারী মানে আব্দুল করিম সাহেব বুঝতে পারলাম না। ও বুঝতে পারেননি? পুরুষের বেশধারী নারী মানে যেই নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেই মহিলা পুরুষদের জামা প্যান্ট পরে, যেই নারী পুরুষদের টি শার্ট পরে, যেই নারী পুরুষদের বেশে চলাচল করে, তার বাপও জান্নাতে যাবে না, তার মাও যাবে না, তার বড় দাদাও যাবে না। কজন জান্নাতে যাবে না তার জন্য? 3 জন। মনে থাকবে না? একটা মেয়ের জন্য কজন জান্নাতে যাবে না এখন? তার বাপ, তার মা, তার বড় দাদা। হ্যাঁ যুবক, মুখ নিচে দিকে রেখো না, তোমাকে বলছি, তোমার বোন। তোমার বোন আজকে সকাল যখন টিউশন যাচ্ছিল তখন তোমার বোন জিন্সের প্যান্ট পরে, খুব টাইট ফিটিং একটা জামা পরেছে, জিন্সের প্যান্ট লাগিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চুলকে ছেড়ে দিয়েছে, চোখে আইলানা মাস্কারা দিয়ে ঢং 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 করতে করতে তোমার চোখের সামনে, তোমার বাপের চোখের সামনে দিয়ে চলে গেল। তুমি ঠেকাতে পারলে না? বাপ বেটা কি অন্ধ হয়ে গেছো? বাপ বেটা কি কবরে চলে গেছো? ওটা কি হিন্দুর মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? ওটা কি ইহুদিদের মেয়ে? ওটা কি অমুসলিমদের মেয়ে? ওটা এই বাহুরার কোন এক মুসলমান পরিবারের মেয়ে। মহিলা মানুষ পুরুষদের জুতো স্যান্ডেল পরতে পারে না, মহিলা মানুষ জিন্সের প্যান্ট পরতে পারে না, মহিলা মানুষ পুরুষদের গেঞ্জি জামা পরতে পারে না। কা পুরুষের পরিচয় দিবেন না আপনি? কা পুরুষ? আপনি কা পুরুষের বাচ্চা? কা পুরুষ? দেখি কোন মায়ের বেটা বলে আমি পুরুষ, আপনাকে বাহুরাতে কবর দিয়ে চলে যাবো। আপনি কি মনে করেন পুরুষ মানুষ আপনি? আপনার চোখের সামনে আপনার স্ত্রী বেপর্দা চলাচল করবেন মানে আপনি পুরুষ মানুষ বাড়িতে বসে আছেন, আপনার বোন ওই জিন্সের প্যান্ট পরে চলে যাবে মানে আপনি কি কানা হয়ে গেছেন? চোখে কি রক্ত নাই? যাতে সবই পুজ, শরীরে কি রক্ত সব বের হয়ে গেছে? সবকে পুজ ভরা আছে নাকি? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হয় মাথার কাপড়কে ফেলে দেয়, হিলতলা জুতা পরে, বুকের ওড়নাকে ফেলে দিয়ে ঢং 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 করতে করতে বাইরে বের হয়। ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? ওই মেয়ে এটা মুসলমান পরিবারের মেয়ে। মনে রাখা ভালো হবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। আবাদান, আলিফ বা দাল আলিফ, আবাদান। আবাদানের অর্থ হয় কখনো। গ্রামার আজকেই খুলেন, আরবি গ্রামার, বাড়িতে গিয়ে গ্রামার খুলে দেখুন। আলিফ বা দাল আলিফ, আবাদান। আবাদানের অর্থ কি দাঁড়ায় সেখানে গিয়ে দেখবেন। আবাদানের অর্থ হয় কখনো, কোনোদিনও, কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ যে মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে। এই যুবক, এই শোনো, তুমি আজকে বাড়ি গিয়ে তোমার বাড়িতে সর্বপ্রথম কাজ, তোমার বোনের যত জুতা স্যান্ডেল, পুরুষদের জুতা স্যান্ডেল তোমার বোন যত কিনেছে, যত জিন্সের প্যান্ট কিনেছে, যত পুরুষদের টি শার্ট কিনেছে, সবকে এক জায়গায় রেখে দেশের কাঠিমের আগুন দিয়ে পুড়িয়ে দেবে। পারবেন না? পারবেন না? যদি না পারেন আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আমি আপনাকে অনুরোধ করছি, মুনাফিক মুসলমান হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। মনে রাখবেন, জাহান্নামে সব তলে যাবে না ইহুদি, জাহান্নামের সব তলে যাবে না খ্রিস্টান, জাহান্নামের সব তলে যাবে না নাসারা, জাহান্নামের সব তলে যাবে না হিন্দু, জাহান্নামের সব তলে একবারে নিম্ন গহ্বর গভীর তলে যাবে না সাঁওতাল, জাহান্নামের অতল গহ্বর গভীর তলে যাবে না বৌদ্ধরা। সব থেকে জাহান্নামের অতল গহ্বর গভীরে যাবে কে জানেন? আপনি। আব্দুল করিম সাহেব বলেন কি আমি জাহান্নামের সব তলে যাবো মানে? হ্যাঁ, আপনি মুনাফিক মুসলিম। আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নামের সব থেকে তলে যারা যাবে তারা হলো মুনাফিক মুসলমান। বক্তব্য শোনার পর আজকের পর থেকে যদি কোনো পরিবারের কোনো কন্যা জিন্সের প্যান্ট পরে চলে, যদি কোনো পরিবারের কোনো মহিলা জুতা স্যান্ডেল পুরুষদের পরে চলাচল করে, তাহলে সে মুনাফিক মুসলিম, সে মুনাফিক মুসলিম, সে একেবারে মুনাফিক মুসলিম। আমি কথা বুঝতে পারিনি মনে হয়, কথা বুঝতে পেরেছেন? অতএব আমি আপনার দিনী ভাই, আমি যেমন নিজে জান্নাত কিনতে চাই, আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনার কন্যাকে ঠেকান। ওই যে কথা বলছিলাম আপনার স্ত্রী কেন সবজি বাজার কাছে সবজি কিনতে যাবে? আপনার ছেলে কি করছিল?